আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গণ উন্নয়ন কেন্দ্র এনজিওতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে টোটাল ৬০০টি ৮৫টি পদ ক্যাটাগরিতে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের বোঝার সুবিধাতে দেখতে পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেটা হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম সম্পূর্ণ নতুন নিয়োগ। যেমন এখানে টোটাল 6টি পদ ক্যাটাগরি রয়েছে, 6টি পদ ক্যাটাগরিতে 685 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে যে পদটি রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, যেখানে টোটাল 25 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করা যাবে। সর্বসাকুল্য প্রতি মাসে বেতন প্রদান করা হবে 48,609 টাকা পর্যন্ত। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা থেকে শুরু করে 33,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুবিধাও রয়েছে। 2 নম্বর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার, যেখানে 100 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক সমমানে পাশ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সর্বসাকুল্য 35,360 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 16,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারেন। 3 নম্বর রয়েছে ফিল্ড অফিসার, যেখানে 400 জন লোককে নিয়োগ দেবে। এখানেও বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম স্নাতক সমমানে পাশ থাকতে হবে। 3 নম্বর পদের ক্ষেত্রে 6 মাস আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ অবস্থায় আপনাকে 18,000 টাকা করে স্যালারি প্রদান করা হবে। পাশাপাশি যখন আপনার চাকরিটি পার্মানেন্ট হবে তখন সর্বসাকুল্য আপনি 30,022 টাকা পর্যন্ত বেতন পাবেন। এবং 4 নম্বর রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার, যেখানে 100 জন লোককে নিয়োগ দেবে। এখানে 25 থেকে 35 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 6 মাস শিক্ষা অবস্থাতে আপনাকে 16,000 টাকা করে বেতন প্রদান করা হবে। প্রশিক্ষণ কালটি শেষ হয়ে গেলে সর্বসাকুল্য 28,025 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। পাশাপাশি 16,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। 5 নম্বর রয়েছে মনিটরিং অফিসার, যেখানে 10 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 25 বছর থেকে শুরু করে 35 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে বাণিজ্যিক বিষয়ের উপরে। এবং এই 5 নম্বর পদের ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, যেখানে 50 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 মাস শিক্ষণীয় অবস্থায় আপনাকে 18,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিয়মিত অবস্থায় সর্বসাকুল্য 25,522 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 16,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি টার্গেটটি ফিল আপ করতে পারেন। 6 নম্বর পদের ক্ষেত্রে আরেকটা সুবিধাও রয়েছে, যেমন 2,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত প্রতি মাসে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এত সময় আমরা কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই বিষয়গুলো দেখে নিলাম। এখন আমরা দেখে নিব আবেদন করতে হলে আমাদের কি কি প্রয়োজন হবে এবং কিভাবে আমাদের আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবো। যেমন প্রার্থীকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা, ইন্টারনেট ব্যবহারে জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দ্রুত ভাতা, সিটি অ্যানাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 31শে আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক প্রধান কার্যালয়, গাকটার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তার মানে সম্পূর্ণ আবেদনটি আপনাকে ডাকযোগের মাধ্যমে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনার প্রেরণ করতে পারবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারের ক্ষেত্রে কোনো প্রকারের আবেদন ফি কিন্তু প্রয়োজন হবে না। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। তার মানে বুঝতে পারছেন বাছাইকৃত প্রার্থী যারা সিলেক্ট হবেন তাদের পরীক্ষাটি যশোর, ঢাকা ও বগুড়ার ভিতরে অনুষ্ঠিত হবে। সো এটাই ছিল গণ উন্নয়ন কেন্দ্রের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।